কিন্নাহারে দাসকল গ্রাম করিয়া ১ নম্বর অঞ্চলে জোর প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে একাধিক রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের সরগরম। সেই মতো অন্যান্য দিনের মতোই বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী দাসকল গ্রাম করিয়া ১ নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে অংশ নিলেন নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তার সাথেই হাজির ছিলেন সাংসদ অসিত মাল, নানুর ব্লক তৃণমূলের যুব সভাপতি হুমায়ুন শেখ, পঞ্চায়েত প্রধান সঞ্জীব ঘোষাল সহ অন্যান্যরা। এদিন নানুরে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি আলীগ্রামের বাঘেশ্বরীতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি করার পর জুবুটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরেও তিনি পুজো দেওয়ার পরে বিভিন্ন গ্রাম ঘুরে নির্বাচনী প্রচারে অংশ নেন। এই প্রচারের মাঝেই দেখা গেল ওই তৃণমূল প্রার্থী সাধারণ মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইতে যাওয়ার সময় গ্রামবাসীরা তৃণমূল প্রার্থীকে মিষ্টিমুখ করিয়ে ও ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি বলেন, সকলেই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ফের ক্ষমতায় আসুক ও এভাবেই মানুষের পাশে থাকুক। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এখন ডিলিট কমিশন হয়ে গেছে। ওরা চাইছে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট করে দেবে। বিরোধীরা যা বলছে কমিশন এখন তাই করছে। এভাবে জিততে পারবে না মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, 4 তারিখে মানুষ জয় বাংলা বলবে। কমিশন পারলে তো কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই ভোটটা করিয়ে নেয়। ভোট দেবে মানুষ বুথের ভেতরে 10টি করেও। যদি কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে রাখে তাহলেও কিছু লাভ হবে না। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। করে 1 নম্বর অঞ্চলে প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পেলেন? দেখুন, মানুষের সাড়া অভূতপূর্ব সাড়া। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 100টা বেশি প্রকল্প, তার সমস্ত সুবিধা মানুষ ঘরে ঘরে পৌঁছে গেছে। স্বভাবতই মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসুক এবং এইভাবে মানুষের পাশে থাকুক। অনেকটি দেখা গেল ফুল দিয়ে এবং মিষ্টি খাই আপনাকে স্বাগত জানাতে। স্বাভাবিক, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পাচ্ছেন, আমাদের সামনে দেখতে পাচ্ছে। স্বাভাবিক, তাদের যে ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটা আমাদের প্রতি অর্পণ করছে। আজকে আপনার প্রচারে সাংসদ উপস্থিত হয়েছে। সাংসদ গতকালও ছিলেন, আজকেও আছেন। সাংসদ সবসময় আমাদের সঙ্গে থাকেন, ডাকলে হাঁকলে সবসময় ওনাকে পাই এবং ওনার প্রতি মানুষের একটা শ্রদ্ধা আছে। স্বভাবতই আমরা সাংসদ এই কটা দিন আমাদের সাথে ঘুরবেন, বিভিন্ন যে বিধানসভাগুলো আছে ঘুরবেন, আমরা ওনাকে সারা বছরই পাই। এই প্রচারের মাঝে দেখা গেল অন্য এক নজির, যে জুবুটিয়া গ্রামে এক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতেন। দেখুন, আমরা কিন্তু সারা বছর 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকি। শুধু এখন নয়, আমরা দেখেছেন যে পাপুরি গ্রামে আমাদের প্রিয় কাজলদা, তিনি পরপর 2 সপ্তাহ 50 জন করে এভাবে যারা মানে বিশেষভাবে সক্ষম যে মানুষগুলো আছেন তাদেরকে ওই যে ট্রাইসাইকেল প্রদান করেছেন। আমরা এখানে দেখলাম যে একজন মানুষ এরকম সাইকেলটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বভাবতই যেহেতু আমাদের কাজলদা যেহেতু ট্রাইসাইকেল মানুষকে দেন, সেই জন্য ওনাকে আমি বললাম যে পাপুরিদের সঙ্গে দেখা করে ট্রাইসাইকেলটা নিয়ে আসতে। অন্য একটা প্রসঙ্গ আসছে যে বীরভূমে একাধিক ভোটারের নাম বাদ দিয়েছে এসআইয়ের তালিকা থেকে। শুধু বীরভূম না, এটা তো আমরা দেখেছেন, এটা তো নির্বাচন কমিশন তো এখন যে ডিলিট কমিশন হয়ে গেছে, তাই নাকি? ওরা তো চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে নষ্ট করে দেবো। এবং আমরা জানেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে যে আমাদের যারা কেন্দ্র সরকার তার অঙ্গুল হেলনে চলছে। বিরোধী দলনেতা বলে দিয়েছে 1,20,00,000 মানুষের নাম বাদ দিতে। আজকে সেখানে 91 লক্ষ মানুষের বা 91 লক্ষ মানুষের নাম বাদ গেল। যদি আমরা সুপ্রিম কোর্টে না যেতাম তাহলে হয়তো সে 1,20,00,000 মানুষের নামই বাদ যেত। এভাবে হয় না, এভাবে জিততে পারবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 4 তারিখে মানুষ জোড়াফুল জয় বলবে, জয় বাংলা বলবে। ভোটের আগে আরও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে, কমিশনের বলছে। কমিশন পারলে তো কেন্দ্র বাহিনীকে দিয়ে ভোটটা করি নেয়, কেন্দ্র বাহিনীকে দিয়ে ভোটের বোতামটা টিপিয়ে নেয়। কিন্তু মনে রাখবেন, ভোট দেবে মানুষ। কেন্দ্র বাহিনী বুথের ভেতরেও যদি 10টা করে রেখে দেয় লাভ কিছু হবে না, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। মানুষ এখানে সেরকম সংস্কৃতি নেই, এখানে মানুষ লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিকভাবে ভোট দেয়, তার কোনো সমস্যা কিছু হবে না।